5:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত একা হাতে চলতে থাকে সংসারে যাবতীয় কাজকর্ম। রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আমরা সবাইও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে ভোর 5:30, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকুন, আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজ হচ্ছে সোমবার। তো প্রথমেই আমি সকালবেলায় আমার গোপাল সোনাকে ওঠাবার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে। তো প্রথমে তো ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিলাম, তারপর আমার গোপাল সোনার মশারিটা খুলে দিলাম। এবার আমার গোপাল সোনাকে ডেকে তুলছি যে সকাল হয়ে গেছে, উঠে পড়ো। তো তারপর আমার গোপাল সোনা, আমার গোপু সোনা ও আমার ননী সোনাকেও ঘুম থেকে তুলে দিলাম। তো ওদিকে সকালবেলায় ঘুম থেকে তুলে দিয়ে একটু মুখটা পরিষ্কার করে মুছিয়ে দিলাম। তারপর সকালে সেবা দিয়ে দেব। তো আমার গোপাল সোনাদের সেবা দেওয়া হয়ে গেল। তো তারপর আমি আজকে না একটু সকাল সকালই কাজকর্মগুলো আরম্ভ করে দিয়েছি। মানে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। প্রতিদিন কি হয়, ছেলে যদি আমি যদি ঘুম থেকে একটু দেরি করে উঠি, তারপরে যদি ছেলে ঘুম থেকে ওঠে, তাহলে একদম কাজগুলো সেরে উঠতে পারি না। সেজন্য আজ একটু ভোর ভোর উঠেছি, যে ছেলে ঘুম থেকে ওঠার আগেই আমি আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে নেব। তো সেই জন্যই আজকে প্রথমেই ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছি। আর সকালবেলায় একটু ঝাঁটটা দেওয়া হয়ে গেলে মনে হয় অনেকটা পরিষ্কার হয়ে গেল। তো ওরা এখনও কেউ ওঠেনি। তো তারপর ওরা উঠলে রুমটা আমি ঝাঁট দিয়ে দেব। তো মেয়েকে উঠিয়ে দিলাম ঘুম থেকে। মেয়ের আজকে সোমবার, স্কুল আছে। ওর বাবাকে উঠিয়ে দিলাম, বাবা বাজার যাবে। আর ছেলে এখনও ঘুমাচ্ছে। বিছানাটা এখন গুছাইনি, কিন্তু তবু রুমটা না ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর যখন মুছবো তখন আরেকবার পরিষ্কার করে নেব। তো এদিকে আমার সব ঝাঁটগুলো দেওয়া হয়ে গেল। আর মেয়ে স্কুলে যাবে বলে সকালের খাবারটা ওকে রেডি করে দিয়ে দিলাম। তারপর ওর টিফিনটাও রেডি করে দিয়ে দেব। তো আমার সব রুমগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো একটা রুম খালি বাকি আছে, সেই রুমটাও দিয়ে দেব। তো এরপর সিঁড়িটা পরিষ্কার করে নিলাম। তারপর মেয়ের টিফিনের জন্য এখানে টিফিন রেডি করার জন্য এই যে কেক ওর বাবা এনেছিল, তো সেটা একটু ভরে দিলাম। মেয়ে বললো আজকে হালকা টিফিন নিয়ে যাবে স্কুলে, কিছু বানিয়ে দিলাম না। তো এই কেক আর চিড়ে ভাজা নিয়ে যাবে, সেজন্য দুটো টিফিন বক্সে একটাতে কেক আর একটাতে চিড়ে ভাজা ভরে দিলাম। ওর বাবা কালকে রাতে এই কেকগুলো নিয়ে এসেছিলো। মেয়ে মাঝে মধ্যেই টিফিনে কেক চিড়ে ভাজা নিয়ে যায়, সেজন্য তারপর এমনি বিকালে খেতে মন গেলে তখন একটা করে খায়, সেজন্য বেশি করেই এনে রেখেছে। তো অনেক রকম ফ্লেভারের আছে। তো সেগুলো সব কৌটোর মধ্যে গুছিয়ে ভরে রাখলাম। কৌটো আর একটা কৌটো আছে, এই কৌটোগুলোর মধ্যেই মেয়ের সব টিফিনের খাবার ভরা থাকে। তো ওর যখন যেটা মন যায় তখন সেটা নিয়ে খেতে পারে, আর জিনিসগুলো গোছানো থাকে। তো এইগুলো সব ভরে দিলাম, ভরে এবার মুছে কৌটোটা রেখে দিলাম। তো এরপর মেয়ে রেডি হয়ে গেছে স্কুলের জন্য। এখন ওর স্কুলের টাইম হয়নি, তো আগে ভাগে একটু রেডি হয়ে গেছে। তো ছেলেকে মেয়ের কাছে খেলতে দিয়ে বিছানাটা একটু বাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ছেলে তো আবার 2 ঘন্টা বাদে আবার ঘুমাবে। তো তার আগে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিলে বেশ সুবিধা হয়। আর এই রাত্রেবেলার বিছানাটা গুছিয়ে ঝেড়ে না নিলে না একটু অসুবিধাই হয়, কেননা মশারিটা খাটানো থাকে আর ওর উপরে যত মশা আর পোকামাকড় পড়ে। তো মশারিটা যখন ঝেড়ে তুলি তখন পোকামাকড়গুলো সব বিছানার মধ্যে পড়ে যায়। তো ছেলেকে এরপর শোয়ানোর আগে যদি বিছানাটা না পরিষ্কার করে নিই তাহলে খুবই অসুবিধা হয়। তারপর সবেই বিছানাগুলো রাত্রে যে গরম থাকে না তখন ঘেমে যায়, আর সেই জন্য একটু একটু রোদে দিতেও হয়। তো সেই জন্য এই বালিশ আর কাঁথাটা একটু রোদে দিয়ে দেবো। আর এই বিছানাগুলো গুছিয়ে একপাশে রেখে দিলাম। তো ছেলেকে এই দিকটা দিয়ে শোয়াই, কেননা ছেলে মাঝে মধ্যে ঘুম থেকে উঠে পড়লে উবুর হয়ে যায়। তো সেই জন্য এই পাশটা শোয়ালে সুবিধা হয়। তো তারপরে জানালাগুলো সব খুলে দিলাম। আর এরপর না জানালাগুলো খুলে দিয়ে খাটটা একটু মুছে দেব। আর খাটটা না মুছলে এদিকগুলো খুব ধুলো পড়ে যায়, সেজন্য রোজকার একটু খাটটা মুছে দিই। তো আজ একটু যে ওই উপরে যে পর্দার যে স্টিলটা আছে সেটাও একটু মুছে দিলাম, এগুলো না মুছলে খুব ধুলো পড়ে যায়। তো তারপরে জানলাগুলো ঝেড়ে দিচ্ছি। এরপর মেয়ে স্কুলের টাইম হয়ে গেল, তো মেয়ে এবার স্কুলে যাবে। তো তার আগে আমি
এখানটা একটু টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। মানে সকালবেলাটা এতটাই তাড়াতাড়ি থাকে যে মনে হয় মানে কি করে পরিষ্কার করব সেটাই ভেবে উঠতে পারি না। তো বিশেষ করে ছেলেকে নিয়ে বিশেষ অসুবিধা হয়, কেননা যখন ছেলে মানে হয়নি তখন এক ধার থেকে মানে রুটিন ওয়াইজ কাজগুলো করতে পারতাম, মানে একের পর এক এটার পর এটা করতে পারতাম। এই ধরুন এবার ছেলেকে নিতে হবে, মেয়ে স্কুলে চলে যাবে, টেবিলটাও মুছে নিলাম। তারপর এই যে বসার টুলটা আছে, ভাবলাম যে এটাও একটু মুছে নিই। ছেলেকে নিয়ে খামার দিয়ে ঘুরতে এসে দেখলাম যে এখানে একটা টগরবাতির পোয়া হয়েছে একদম আনারস গাছটার গায়ে। তো তারপর আমি চলে এলাম বাড়িতে। ছেলে এখন ঘুমিয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আজকের ভাতটা আমি বসাচ্ছি। তো আমি উনান এখনও ধরাইনি, আর হাঁড়িতে চালটা আগে দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে তো 10 জন সদস্য, তো সেরকম ভাতও হবে, সেজন্য কি এতজনকার ভাত গ্যাসে হওয়া সম্ভব নয়। তারপর আমাদের রান্নাটা বিশেষ করে উনানেতেই হয়। তো তারপর আমি চালগুলো পরিষ্কার করে সব হাঁড়িতে দিয়ে দিলাম। জলটা আমি আগে থাকতেই ঠিক করে রেখেছিলাম। তারপর এই যে উনান ধরিয়ে উনানে জ্বালানো দিয়ে দিচ্ছি। তো এদিকে ভাতটা হোক আর আমি একটু এখানটা পরিষ্কার করে নিই। তো এখানটা একটু কালি হয়েছিল, তো কী জন্য ঠিক বুঝতে পারছি না, হয়তো কিছু রাখা হয়েছিল। তো একদম সার্ফ দিয়ে পরিষ্কার করে মেজে দিলাম। তারপর এখানটা ধুয়েও দিচ্ছি। তারপর এখানে খাবারগুলো রাখা হয় বলে তেলচিটও হয়, একটু সার্ফ দিয়ে দিলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তারপর ভাতটা নামিয়ে আমি এদিকে এখানে বসিয়ে দিলাম মশলাটা কষতে। তো মশলাটা আমি আগেভাগেই করে রেখেছিলাম। তো তারপর মশলাটা কষিয়ে দিয়ে এদিকে সয়াবিনগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটা কষা হয়ে গেলে ওতে সয়াবিনগুলো দিয়ে দিলাম। তো সয়াবিন দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিয়ে এরপর কষা হয়ে গেলে ওতে জল দিয়ে দিলাম। তো একটু ঝোলটা ফুটে গেলে এটা নামিয়ে নেব। তো তারপর রান্না করা কমপ্লিট হয়ে গেলে এখানটার লতা দিয়ে দেব। তো এখানটা নিকিয়ে দিয়ে তারপরে উনানেতে আবার জ্বালন দিয়ে দুধের কড়াইটা বসিয়ে দিলাম, দুধটা গরম হবে। তো এদিকে দুধটা গরম হতে করতে আমি রান্নাঘরটা বাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মানে গ্যাসটা একটু মুছে নিলাম আর নিচের মেঝেটাও একটু মুছে পরিষ্কার করে দিলাম। তো তার মাঝেই ছেলে উঠে গেল, ছেলেকে উঠিয়ে স্নান করে পরিষ্কার করে এখানে খেলতে বসিয়ে দিয়েছি। তো এখন দিদিয়ার সাথে ঝুমঝুমি নিয়ে খেলা করছে আর মাঝে মধ্যে শুয়ে পড়ছে। তো এরপর সব কাজ সেরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে বিকালবেলায় আজকে সোজা এখানে বাগাতে চলে এসেছি ফ্রিজটা। তো ফ্রিজটা কয়েকদিনই হলো মানে খুব ভালোভাবে মানে ডিপ ক্লিন করা হয়নি। তো সেই জন্য আগেভাগেই ফ্রিজের থেকে যে কারেন্টের কানেকশানটা আছে সেটা খুলে দিলাম। আমি যখনই ফ্রিজটা মানে ডিপ ক্লিন করি তখন এই কারেন্টের কানেকশানটা খুলে দিই, কেননা যদি কারেন্টের তারে হাত লেগে যায় তখন অসুবিধা হবে। আর এমনি যেগুলো রোজকার মোছামুছি তখন হয়তো খোলার প্রয়োজন হয় না। তো আমি আগেই সব ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, দিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে দিয়েছিলাম। আর বরফগুলো সব গলে জল হয়ে নিচে দিয়ে চলে যায়, আর বরফগুলো গলে গেলেও পরিষ্কার করতে সুবিধা হয়। তারপরে একটু গরম জল করে নিয়েছিলাম। আর এই ফ্রিজটা যখন আমি ডিপ ক্লিন করি তখন ওই গরম জল আর তাতে লেবু দিয়ে ফ্রিজটা তখন পরিষ্কার করি। ফ্রিজটা খুব একটা নোংরা হয় না, খুব অল্পই হয়। অল্পই হয় মানে ফ্রিজেতে তো মানে রান্নার তরকারি বা মাছ এসব কিছু রাখা হয় না। ফল, মিষ্টি, ফুল, এই মানে ঠান্ডা জাতীয় জিনিস, মেয়ের একটু চকলেট বা সবজি এসবই রাখা হয়। আর দেখবেন ফ্রিজেতে মাছ রাখলেই ফ্রিজটা বেশি নোংরা হয় এবং গন্ধ ছাড়ে। আর দেখুন আমাদের ফ্রিজে তো ওইসব থাকে না, মানে ফ্রিজটা বলতে গেলে ঠাকুরের কাজের জন্যই ব্যবহৃত হয় বেশি। তো এই ওপরের যে তাকটাতেই সব ঠাকুরের জিনিস রাখা হয়, মানে ঠাকুরের দই, ঠাকুরের মানে ভোগ দেওয়ার জন্য গুড়, ফল, মিষ্টি এসব। ফলগুলো নিচের তাকে রাখা হয়, মিষ্টিটাই বেশিরভাগ থাকে, তারপর নাড়ু করে রাখা হয়, এগুলোই সব ফ্রিজেই বেশি থাকে। তারপর আমাদের যে মানে রান্না সবরি করার আগে যে তরকারিগুলো থাকলো হয়তো বেশি হলো তখন হয়তো ফ্রিজে রাখা হলো, এছাড়া ফ্রিজটা সবরি বা আঁশ জাতীয় কিছু রাখা হয় না। তো তারপর ফ্রিজটা আমার সব মোছা হয়ে গেল। তারপরে এই যে ফ্রিজের যে থাকগুলো আছে সেগুলো সব বার করে মুছে নিলাম। তো এগুলো খুব একটা নোংরা হয়নি, সেজন্য আর ধুয়ে দিলাম না। নাহলে যেদিন একটু হয়তো বেশি নোংরা হলো তখন হয়তো ধুয়ে দিলাম।
আর আজকে দেখলাম যে খুব একটা নোংরা হয়নি, তাই গরম জল দিয়ে একটু মুছিয়ে দিলাম। আর এই গরম জল দিয়ে কিন্তু ফ্রিজটা বেশ মুছলে বেশ ভালো পরিষ্কার হয়। তো এরপর আমার সব এগুলো মোছা হয়ে গেল। মোছা হয়ে গেলে এগুলো সব একে একে ফ্রিজের সঙ্গে লাগিয়ে দিলাম। তো এদিকে লাগিয়ে দেওয়ার পর ফ্রিজে তো সব জিনিসগুলো এবার পুড়তে হবে। তো এরপর ফ্রিজের যে নিচের অংশটা আছে সেটা খুব ধুলো হয়ে গিয়েছিল, তো এটাও একটু জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। মানে কি বলুন তো, সব সময় হয় না বলে না এগুলো রোজকার মোছা পরিষ্কার হয় না, আর এগুলো রোজকার করতে গেলে অনেক সময় লাগে। তো সেটাই হচ্ছে এখন মেন কথা। মানে ছেলে নিয়ে এখন আমি এতটাই ব্যস্ত থাকি যে এগুলো যদি ভাবি যে পরিষ্কার করব, মানে ভাবলেও হয় না, সময় পাই না একদম। এই বিকালবেলার দিকে একটু বেড়াতে যায়, মানে আমাদের যে পাড়ার একটা কাকিমা আছে, সে প্রতিদিন বিকালবেলায় আমার ছেলেকে নিয়ে একটু বেড়ায়। তারপর ওর পিসি দিদিয়া এরাও সব বিকালবেলায় একবারটি নিয়ে বেড়ায়। তো সেই সময়টা আমি পাই ওই অগোছালো জিনিসগুলো একটু করে গুছিয়ে নেওয়ার। তো তারপর যে ফ্রিজটা এবার সব জিনিসগুলো ছিল সেগুলো এবার মুছে আবার ফ্রিজে রেখে দেব। তো এখন তো গ্রীষ্মকাল, গরম, ঠান্ডা তো খেতেই হবে। থামস আপ, ফ্রুটি, লিমকা এইসব তো থাকবেই ফ্রিজের মধ্যে। তো সেগুলো সব ভরে দিলাম। আর ওর বাপি তো বাজার গেলেই মেয়ের জন্য দই আনে, তো দই, আচার এগুলো তো আছেই। তো সেগুলো আমরা ফ্রিজেই রাখি, ফ্রিজে রাখলে যাতে অনেক দিন ভালো থাকে সেজন্য। ফুল রাখা হয়, কেননা অনেক গরমে সকালের ফুল শুকিয়ে যায়, বিকালে পুজোর সময় ফুল পাওয়া যায় না। তো এদিকে আমার ফ্রিজটা সব বাগানো কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।